হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি শান্তিপুরে। আর হুট করেই প্ল্যান হয়েছে রাত্রিবেলাতে যে ও বললো যে চলো তাহলে ঠাকুর দেখে আসি। আমি বললাম যে ঠিক আছে চলো, পসিবল হলে চলো, তাহলে ওকে নিয়েই চলে যাই। তো ফার্স্টে ভেবেছিলাম ওকে বাড়িতে রেখে আসবো, তারপর ভাবলাম যে ওরও তো একটু ঘুরতে ইচ্ছে করে। তো সেই জন্য ওকে কিন্তু একটু মোটা ধরনের ড্রেসটা পরিয়ে নিয়ে এসেছিলাম, কারণ বাইকে উঠলে তো বাইরে তো ঠান্ডা আছে না, ঠান্ডা লেগে যাবে। সেই জন্য ওকে একদম সুন্দর করে রেডি করে নিয়ে আমরা সবাই চলে এসেছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা, এটা কিন্তু দুর্গা ঠাকুর। আর এখানে অনেক রকমের আর কি পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজোর মানে উপলক্ষে কিন্তু অনেক রকম ঠাকুরেরই দেখলাম মন্দিরে আর কি পুজো হচ্ছে। আর আমি কখনো আসিনি, আর শান্তিপুরে যে এত সুন্দর হয় আমি কিন্তু জানতামই না। মানে আমি এসে ভীষণ খুশি হয়েছি, আমার ভীষণ ভালো লাগছিলো। তো এখানে ঠাকুর দেখে নিলাম আর কিছু ছবিও তুলে নিয়েছিলাম। তারপর দেখো এখান থেকে কিন্তু সাইডে আরও অনেক পুজো হচ্ছিলো, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে গাড়িটা রেখে তারপরে যাই। আর রাস্তাটা এত ভালো লাগছিলো, ইচ্ছে করছিল না যে আর গাড়িটা নিয়ে আসি। মানে কিছু ভাবলাম যে এখানে কিছু ছবি আর কি রিলস টিলস করবো, সেই জন্য কিন্তু গাড়িটা ওখানে রেখে আমরা চলে এসেছিলাম। আর ভাবিনি এতটা দূর হবে, মোটামুটি একটু দূরই ছিল। তারপর এখান থেকে আরও অনেকগুলো দেখলাম ঠাকুর আছে, তো সেগুলো আর কি ভেবেছিলাম যাব, কিন্তু যেহেতু গাড়িটা রয়েছে আবার ভিড়ের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, সেই জন্য এখানে একটা ঠাকুর দেখি কিন্তু আমরা এখান থেকে চলে গেছিলাম। আর দেখো কি সুন্দর লাগছে, এটা হচ্ছে তামলিপাড়া বারোয়ারি, মানে আমি এখানে কিন্তু আগে কখনোই যাইনি, আর এই রাস্তাটাও আমি চিনি না। তো এই ফার্স্ট টাইমে গেছিলাম আমরা। শান্তিপুরে তো আমরা অনেকেই যাই, কিন্তু এর অলিগলিতে যে এত সুন্দর সুন্দর পুজো হয় সেটা কিন্তু জানতাম না। তো আমাদের কিন্তু ভীষণই ভালো লেগেছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তারপর ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর দেখো কি সুন্দর লাগছে, রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে না, শুধু এই রাস্তা না, অনেক রাস্তা, মানে আশেপাশে সব বাড়িতে তো লাইটিং আছে, আর প্রত্যেকটা রাস্তা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছে। তো তারপর দেখো চলে এসেছিলাম বাইকের কাছে, আর আমি আমার পাপাকে বলছিলাম যে তোমার পাপার বাইক কোনটা। ওকে যদি 1000টা বাইকের মধ্যে ওকে দেওয়া হয়, ও কিন্তু ঠিক ওর পাপার বাইকটা চিনে নেবে। ওকে যত বলছি যে অন্য আর একটাও, কিন্তু বলছে না ওটা না, এটা পাপার গাড়ি। তো যাই হোক, তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আসছিলাম। আর দেখতে দেখতে মানে এখানে আস্তে আস্তে অনেকগুলো কিন্তু ঠাকুর দেখে ফেলেছি, নামা হয়নি। আর বাচ্চাদের নিয়ে যে সমস্যা হয়, মানে প্রত্যেকটা প্যান্ডেলে তো নামা পসিবল হয় না, আর ভিডিও মানে প্রত্যেকটা ঠাকুরের যে আমি ভিডিও করবো, প্যান্ডেলের ভিডিও করবো, সেটাও পসিবল হয়নি। তো যেটুকু পেরেছি সেটুকু ভাবলাম যে একটু ভিডিও করে সবাইকে শেয়ার করি। তো দেখো এরকম যদি মানে মাঝখানে এভাবে ও দাঁড়িয়ে পাপাকে ধরে আছে, তো ওকে ধরবো না ভিডিও করব। তো যাই হোক, ও কিন্তু আমার আগে ভিডিওর থেকেও, তাই ওকে আমি ধরেছিলাম। তো তারপর দেখো এই যে চলে এসেছি, এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু এই প্যান্ডেলটা একটু পরে আসবো। তো ভাবলাম যে আগে ওই দিক থেকে ঘুরে আসি তারপরে। আর গাড়িটাও তো পার্কিংয়ের জায়গা চাই, তো ফার্স্টে চলে এসেছিলাম এইদিকে। তো ও সোনা দেখেই বলেছে যে ওই গাড়িতে উঠবে, সেই জন্য কিন্তু ওকে আগে এখানটায় আমরা গাড়ি পার্ক করে তারপর কিন্তু ওকে গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম। আর এই গাড়ি দেখবে ও উঠবে না, সেটা তো হতেই পারে না। আর ওর থেকে বেশি আমি এক্সাইটেড থাকি ওকে কখন ওকে চড়াবো, কারণ ও খুব আনন্দ পায়, সেই জন্য মানে জেদ করেনি কখনোই, মানে মেলায় গিয়ে। ও বাইরে থাকলে একটু দুষ্টুমি করে ঠিকই, কিন্তু বাইরে গেলে এরকম জেদ করে না কখনোই। আমি ওকে বলি কোনটা কিনবি বা গাড়িতে চড়বি কিনা, সেগুলো আমি ইচ্ছে করে করাই। তো যাই হোক, তারপর দেখো ও কিন্তু ভীষণ মজা পেয়েছে, আর নামতেই চাচ্ছিল না। তো যাই হোক, তারপর ওকে কিন্তু আমরা ওখান থেকে মানে ঘুরিয়ে নিয়ে তারপর চলে এসেছিলাম ফুচকার এখানে, ফুচকা খাবো বলে। তো আর তার আগে তোমাদের দেখাই, দেখো এইদিকে আরও কিছু বাচ্চাদের মানে ইয়ে ছিল। তো এই দেখো রেলগাড়ি ছিল, ওখানে জাম্পিংয়ের যে এটা ছিল, কি বলে নামটা ঠিক আমি জানি না। তো যাই হোক, অতগুলো তো উঠতে পারে না, সেই জন্য আর ওঠাইনি। তারপর দেখো ওই যে বললাম ফুচকা খাবো বলে চলে এসেছিলাম। তো দেখো ওই যে বাইরেই কিন্তু এই দোকানটা ছিল, আর ভীষণ টেস্টি ছিল।
তারপর ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম। এই দেখো এই প্যান্ডেলটার এখানে ওই যখন বললাম যে দেখব, তো তখন গাড়ি নিয়ে আমরা মানে ওইদিকে গেছিলাম, তো ওইদিকে দেখলাম যে সেরকম কিছু নেই, তাই জন্য ওখান থেকে চলে এসেছিলাম ডিরেক্ট এখানে। তো দেখো তোমাদের প্যান্ডেলটা কেমন লাগছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো দেখো ভেতরটা কিন্তু অল্প একটু জায়গা ছিল, কিন্তু তার মধ্যে অনেক মানুষ মানে গিয়ে না একটু গ্যাদারিং টাইপ হয়ে যাচ্ছিলো। তো কোনো রকম একটু ভিড় ঠেলাঠেলে একটু গেলাম। তো এখানে আমরা প্রণাম করে নিলাম ফার্স্টে। আর সোনা দেখো এই যে সাইডে গণেশ ঠাকুর তারপর শিব ঠাকুরের ছবি আছে, ও কিন্তু চারিদিক ঘুরে ঘুরে নম 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 করে নম দিচ্ছিল। তো ওকে কতটা বোঝা যাচ্ছে জানি না ক্যামেরা, তো ওগুলো এরকম আমাকে দেখাচ্ছে আর ওরকমভাবে প্রণাম করছে। তো আমরা এখান থেকে কিন্তু তারপর বেরিয়ে আর কোথাও দাঁড়াইনি, তারপর ভাবলাম যে গাড়িতে মানে বাড়ির দিকে যাব। এবার যেতে যেতে যে কটা ঠাকুর পড়ে সে কটা দেখবো। তো দেখো এখানে কিন্তু একটা থিম করেছিল, মানে একটা গ্রাম্য পরিবেশ টাইপ, মানে ওই প্রদীপ দিয়ে পুজো করা হচ্ছে, তারপর আরও অনেক কিছু, মানে যেহেতু ভেতরে ঢুকে নিয়ে মানে খুব একটা বলতে পারবো না, তো ওই গাড়ির ওপর থেকে যেটুকু পেরেছি ভিডিও করেছি। তো দেখো এই যে এখানে একটু গ্রাম্য পরিবেশ টাইপ করেছিল। তো তারপর ওখান থেকে দেখো আস্তে আস্তে অনেকগুলো ঠাকুর কিন্তু দেখে ফেলেছি, তার মধ্যে অনেকগুলো ভিডিও করাও হয়নি। তো এই দেখো এখানে ডিজে চলছিল আর এইদিকে ছিল ঠাকুর। তারপর দেখো ভাবলাম যে একটু এরমভাবে ভিডিও করিনি, আমার সোনার তো ঘুম পেয়ে গেছে, যেহেতু গাড়িতে না ওর একটু হাওয়া লাগলেই ঘুম পেয়ে যায়। তো যাই হোক ওকে অনেক রকম কথা বলে বলে ওকে একটু আর কি জাগিয়ে রাখার চেষ্টা চালাচ্ছিলাম। তারপরে দেখো এই যে আর একটা ঠাকুর, তারপর এখান থেকে তারপর আমরা যাব হচ্ছে আরও আমাদের মানে বাড়ি যেতে চাই কালীতলা, পরে ওখানে কিন্তু দুটো ঠাকুর মানে দুটো পুজো হয়। তো দেখো এই যে চলে এসেছি, এখানটা কিন্তু বেশ ভালো লাগছিলো। তো দেখো তোমরা রাজেশ 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 তো ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। তারপরে দেখো এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে, এখানটা পুরোটা দেখলাম। দেখো এই যে লাইট দিয়ে সাজিয়েছে, আর এই যে আর একটা ঠাকুর, এখানেও আমরা ঢোকা হয়নি, মানে বাইরে থেকেই আর কি ওকে নিয়ে আর কি ঢোকা তো পসিবল ছিল না, তো বাইরে থেকেই আমরা কিন্তু ঠাকুর দেখে নিয়েছি। আর আস্তে আস্তে শোনা না একটু ঘুমিয়েও পড়েছিল, বাড়িতে এসে তাড়াতাড়ি করে ওকে তুলে দিয়েছিলাম, নয়তো সে অনেকটা রাত পর্যন্ত জেগে থাকবে সেই জন্য। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।